ভিটেমাটি হারিয়ে অসহায়ভাবে দিন কাটছে প্রায় 2 শতাধিক পরিবারের। ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে। ছোট ছোট শিশুদের বুকে জাপটে ধরে চোখের জল ফেলে রাত কাটছে মায়েদের। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে, এমনটাই অভিযোগ। অহরহ গঙ্গার তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। কামালতিপুর এলাকায় প্রায় 550টি পরিবার রয়েছে। এর মধ্যে 2 শতাধিক পরিবার নিজের বাড়িঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায়। কিন্তু কোথায় যাবেন? দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছে। সিদ্ধান্ত নিতে পারছেন না। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা কামালতিপুর এলাকায় পা দেননি বলে অভিযোগ। পরিবারের সঙ্গে সুখে শান্তিতে থাকার জন্য কতই না শখে বাড়ি বানিয়েছিলেন কামালপুরবাসী। একটা নয়, দুটো নয়, পরপর অনেকগুলো নিজের শখের বাড়ি নিজের হাতেই ভেঙে ফেলছেন। পুনর্বাসনের দাবি করছেন ভাঙন কবলিতরা। তারপর এক ভাঙন দুর্গত মোহাম্মদ নাইমুদ্দিন বলেন, এই বৃষ্টি বাদলে আমরা খোলা আকাশের নিচে রয়েছি। নদী কাটছে, ফিকে মাটি কাটছে, এখন আমরা কোথায় যাব? আকাশে নিচে আছি, আমাদের কোনো উপায় নেই। মসজিদটা বেঁচে আছে, সব বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে। সরকারের পক্ষ হইতে আমাদের কোনো এখন অনুদান পাওয়া যায়নি, আমাদের কোনো সাহায্য হয়নি। আচ্ছা, আমরা নিজে নিজে গাড়ি দিয়ে, টাকা পয়সা দিয়ে, গরিব শ্রেণীর মানুষ আমরা সব নিজে ভাড়া দিয়ে গাড়ি মালগালা পৌঁছানো হচ্ছে। নিয়ে যাচ্ছি যে কেউ কারোর জায়গাতে ফেলছে, কেউ আর অন্য জায়গাতে বাড়ি ঘর তোলে, জায়গাটাকে কিনা হয়নি এখনো। কারোর সাহিত্যতে আমরা এখন সাহারা নিয়েছি, নিয়ে যে ওখানে সমস্ত খাবার, তিরপল এগুলো ত্রাণ পাননি না, এখন কিছু পাইনি। প্রায় এখানে এখন 500 থেকে বেশি আছে পরিবার। ভাঙাটা এখন 300-র উপরে হয়ে গেছে বাড়ি ঘর ভাঙাটা। আচ্ছা, এখন কোনো সিদ্ধান্ত হয়নি আমরা কোথায় যাব। কেউ মিল্কিতে রেখেছে, কেউ বনপুরে রেখেছে, কেউ সাতাড়ি রেখেছে, কেউ স্কুলে আছে। সব নিজে নিজের জায়গা এখন পৌঁছায়নি। কারোর জায়গা নেই কিনা তো কি করবে করেছে। না এমএলএ, না এমপি, না সাবিনা ইয়াসমিন, না সাবিত্রী মিত্র, না ব্লক সভাপতি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিডিও, এখন পর্যন্ত বিডিও চেহারা দেখাতে আসেন আমাদের কাছে। এসে যে খাড়ো হবে, সাহারা করবে, আমরা দিচ্ছি কিছু না। মুখে বলছে কি তোমরা গাড়ি লাগাও, আমরা দিব, কিন্তু গাড়ি লাগাইতে গেলে তো লিখিতভাবে দিতে হবে। বলো টাকা পয়সা যে গাড়ি ভাড়া লাগবে ওটা দেবে কে? আমরা গাড়ি লাগিয়ে দিব, তখন তো আমরা তো টাকা পাচ্ছি না, আমাদের কাছে টাকা পয়সা নেই। বাড়ি টানবো না, খাবো না, মাথা ঢাকবো, কোনো জায়গা নেই আমাদের। আমরা চাইছি সরকারের থেকে আমাদের সহায়তা দরকার, জায়গা দরকার, বাড়ি ঘর করা দরকার। এটা করে দেবো আমাদেরকে সরকার। আমরা এটা চাই, আর সাথে বেশি চাই। আমাদের বাড়ি ঘর নেই কিছু। আমরা খোলা আকাশে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি সারানে। আমাদের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে। নদীর ভাঙন, সব বাড়ি ভিটে মাটি সব পড়ে গেল। সব বাড়ি সব কোথায় যাবে, কী করবে, কোনো চিন্তা করে উদ্ধার করে যাচ্ছে না। তাই আমি অনুরোধ করে বলবো যে সরকার যেন আমাদের পাশে এসে দাঁড়ায়, আর যেন কিছু সাহায্যের ব্যবস্থা করে। ত্রাণ কিছু পাওয়া গেছে, ওই ত্রাণে তো আর ভিটে মাটির কোনো ত্রাণ পাওয়া যায়নি। ওটা পাওয়া গেছিল খোলা আকাশের নিচে, ত্রিপল দিয়েছে। ত্রিপালে তো আর বোঝাই হচ্ছে না, তো ভিটেই শেষ হয়ে গেছে। তো ওই ত্রিপালও কোথায় খাটাবে, এটাও তো হচ্ছে না। এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন সরকার আমাদের খুব সমস্যা, জটিলতা সমস্যা, বাড়িগুলো মোটামুটি 50-60